এবং আজকে আমরা শিখতে চলেছি ফটোশপের জুম টুল এবং হচ্ছে লেসার টুল, ম্যাগনেটিক লেসার টুল এবং পলিগনাল লেসার টুল নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো আমরা দেখে নেব যে এই টুলগুলো মূলত কিভাবে কাজ করে। তো চলুন প্রথমে আমরা জুম টুল দেখে নেওয়ার জন্য আমরা প্রথমে একটি ছবি ইনপুট করব। তো আমি এখানে ফাইলে ক্লিক করছি, এরপর হচ্ছে এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার ডেস্কটপে থাকা একটি ছবিকে আমি এখানে ওপেন করে নিয়েছি। তো এখান থেকে কোনো ফাইলকে ইম্পোর্ট করে নেওয়ার পর আমরা যদি এই ফাইলের দেখতে চাই যে আমাদের এখানে জুম করতে চাই অথবা দেখতে চাই যে কত পার্সেন্ট জুম হয়ে আছে, সেই অপশনটি দেখার জন্য আমরা উপরের দিকে এখানে দেখতে পারবো যে আমাদের যে পিকচারটি আছে, পিকচারের যে নামটি রয়েছে এবং এই জুমটি মূলত এখানে দেওয়া আছে। এখানে নিচের দিকেও আবার এই পার্সেন্টেজটি শো করবে। এখানে 16%, 16.67% এটা হচ্ছে জুম আমাদের এখানে। তো এই ছবিটির জুম আছে এটা। আর যদি আমরা টুলবার থেকে লক্ষ্য করি, তাহলে আমরা যদি টুলবারের দিকে একটু খেয়াল করে দেখি, তাহলে নিচের দিকে দেখতে পারবো যে এখানে একটি আলাদাভাবে জুম টুল রয়েছে। আমরা এখানে ক্লিক করে আমরা এখানে থেকে জুম করতে পারবো। আর এখানে জুম করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লাস সাইন আসছে, আমাদের এখানে প্লাস সাইন শো করছে। আবার উপরের দিকে আমরা এখানে যদি খেয়াল করে দেখি, তাহলে উপরের দিকে প্লাস সাইন এবং মাইনাস সাইন দুটি এখানে শো করছে। অর্থাৎ যদি আমি জুম করতে চাই, দেখা যাচ্ছে যে আমি এখানে জুম করতে হবে, আমি এখানে ক্লিক করলে জাস্ট ওই জায়গাটিতে জুম হচ্ছে। আবার যদি আমি মাইনাস করতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করে মাইনাস করতে হচ্ছে। তো আর মাইনাস করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমি যে জায়গায় ক্লিক করে মাইনাস করব সেই জায়গাটাতে মাইনাস হবে। তো আর এখানে প্লাস সাইনে ক্লিক করে আমি যদি জুম করতে চাই, যে জায়গাটিতে জুম করতে চাই আমি শুধু সেই জায়গাটিতে ক্লিক করলে ওই জায়গাটি মূলত জুম হবে। তো সেই ক্ষেত্রে এই জুম ইন এবং ওই জুম আউটের জন্য আমাদেরকে এই কাজটি করতে হচ্ছে। আর যদি আমরা দেখা যাচ্ছে যে আমরা এখানে বারবার ক্লিক না করে আমরা যদি জুম আউট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে মাইনাস চিহ্নটি শো করবে এবং হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে জুম আউট করে নিতে পারি। এছাড়াও আরও বেশ কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো আমরা দেখে নেব। কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা মাইনাস প্রেস করি, তাহলে সেটা হচ্ছে জুম আউট হবে। আর যদি প্লাস কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপি, তাহলে জুম ইন হবে। অর্থাৎ জুম আউট এবং জুম ইন করা যাবে, সেটা হচ্ছে কিবোর্ডের প্লাস সাইন এবং মাইনাস সাইন ব্যবহার করে। এছাড়াও আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে প্রথমে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর নিচের দিকে চলে আসছি প্রিফারেন্স থেকে আমরা এখান থেকে জেনারেলি ক্লিক করব। জেনারেলি ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে জুম উইথ স্ক্রল হুইল। আমরা যদি এই জুমটাকে স্ক্রলটাকে করতে চাই, যে অর্থাৎ আমি এখানে চেক মার্ক দিয়ে রাখি, তারপর ওকে লেখা দিয়ে ক্লিক করে রাখি, আমি এখন শুধু মাউসের চাকাটাকে ঘোরালে আমার এটা জুম ইন এবং জুম আউট হবে। এবং আমি যদি অন্য কোনো টুল সিলেক্ট করে রাখি, তারপরেও আমি মাউসের চাকাটাকে ঘোরালে সেটা হচ্ছে জুম ইন এবং জুম আউট, এটা আমরা করতে পারবো। আর এই কাজটি করার জন্য আমাদেরকে এডিটে ক্লিক করতে হবে। এডিট থেকে প্রিফারেন্স এবং হচ্ছে জেনারেলি ক্লিক করে জেনারেল থেকে আমরা শুধুমাত্র এই জুম উইথ স্ক্রল হুইল এইখানে আমরা চেক মার্কটাকে যদি চেক মার্ক দিয়ে রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা মাউসের চাকাটাকে ব্যবহার করে জুম ইন এবং ওই জুম আউট কাজটি করতে পারবো। তো এই জুম ইন এবং এই জুম আউটের কাজটি ঠিক এইভাবে করতে হবে। তো আমরা দেখে নিলাম যে কিভাবে জুম ইন এবং জুম আউট করা যায়। আমাদের কোনো ছবিকে যদি আমরা জুম ইন এবং জুম আউট করতে চাই, তাহলে আমরা নর্মালি এই স্ক্রল বারের থেকেও আমরা এই কাজটি করতে পারি। তো এরপরে আজকের যে আলোচনাটি ছিল সেটি হচ্ছে যে আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, সেটি হচ্ছে যে আমাদের এই যে ছবিটি রয়েছে, এই ছবিটি সর্বোচ্চ কত পর্যন্ত জুম হতে পারে। যেমন এখানে নিচের দিকে পার্সেন্টেজ দেওয়া আছে। আমরা যদি এখান থেকে পার্সেন্টেজ চেঞ্জ করতে চাই, তাহলে এখানে জাস্ট আমরা সিলেক্ট করে আমরা যে কোনো একটা ছবিকে আমরা 3200% পর্যন্ত সেটাকে জুম করতে পারবো। এবং জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জুম হয়ে গেছে এবং হচ্ছে আমরা এদিক থেকে নিচে এবং উপরের দিকে এখান থেকে আপ ডাউন করাতে পারবো। আর যদি আমরা এই সরতে চাই ডানে বামে, তাহলে আমরা এদিক থেকে ডানে এবং বামের দিকে সরতে পারবো। আর 3200 পর্যন্ত আমরা বড় করতে পারবো এবং ছোট করতে পারবো। 3250 পর্যন্ত দেখতে চাই, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে একটা নাম ডায়লগ বক্সে এসে গেছে, সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ 3200% পর্যন্ত আমরা জুম ইন করতে পারবো। আর জুম আউটটা ইচ্ছে মতো করে নেওয়া যাবে। আমরা এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। আমি 100% লিখেও আমি এন্টার প্রেস করতে পারি যে আমাদের এখানে 100% জুম থাকবে। আর একটি বিষয় যেটি হচ্ছে, আমরা যদি এটাকে মুভ করতে চাই, কিবোর্ড থেকে স্পেস প্রেস করে আমরা মাউসের বাম বাটন প্রেস করে আমরা এটাকে মুভ করতে পারবো। তো এখান থেকে জুম ইন এবং জুম আউট আমি কার্সারের সে থেকে করে নিচ্ছি, মাউস থেকে করে নিচ্ছি। এরপরে কাজ হচ্ছে যে আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে লেসার টুল থেকে শুরু করে আমরা এখানে লেসার টুল, পলিগনাল লেসার টুল এবং ম্যাগনেটিক লেসার টুলের বিষয় নিয়ে কথা বলবো। তো লেসার টুল হচ্ছে কোনো কিছুকে সিলেকশন করার জন্য, যেমন আমি কোনো কিছুকে যদি সিলেকশন করতে চাই, যেমন আমি এই জায়গাটিকে সিলেকশন করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি লেসার টুলের সাহায্যে আমি এই জায়গাটিকে সিলেক্ট করতে পারবো।
তো এই জায়গাটিকে আমরা এইভাবে ঠিক আমি এই জায়গায় এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো লেসো টুলের কাজ হচ্ছে কোনো একটা জায়গাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে সেই জায়গাটাকে আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। তো লেসো টুল ব্যবহার করে আমরা যদি কোথাও আমরা সিলেক্ট করে নিই, সেই ক্ষেত্রে আমাদেরকে সিলেকশন তো অবশ্যই এইভাবে ঠিক করে নিতে হবে। আর যদি আমরা এখানে কোনো কালার অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। আবার যদি কালার অ্যাপ্লাই করতে না চাই সেক্ষেত্রে সেটা আলাদা বিষয় হতে পারে। আর ডিসিলেক্ট করতে গেলে কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দিতে হবে, তাহলে এই জায়গাটা সিলেকশন এরিয়াটা উঠে যাবে। তো এই লেসো টুলের কাজটি আমি দেখার জন্য আমি নতুন একটি ফাইল ইনপুট করে নিচ্ছি, নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি নিয়ে নেব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নেওয়ার পর এখানে আমরা কোনো একটা জায়গাকে সিলেকশন করে নেওয়ার পর যদি আমি কোনো একটা জায়গাকে সিলেকশন করে নিই, যেমন আমি এই জায়গাটিকে সিলেকশন করে নিচ্ছি, জাস্ট আমি যে কাজটি করবো সে সিলেকশন করে নেওয়ার পর আমি যেখানে সিলেকশন করে নেব। এরপর হচ্ছে মুভ টুলে ক্লিক করবো। মুভ টুলে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো, তাহলে দেখা যাবে যে এই জায়গায় এটা সিলেকশন হয়ে গেছে এবং এই জায়গাটাকে আমরা আমাদের পছন্দ মতো রাখতে পারবো। মুভ টুলের থেকে আমরা এই কাজটি করতে পারছি। এটা হচ্ছে আমাদের লেসো টুলের কাজ। লেসো টুল ব্যবহার করে আমরা এই কাজটি করব। তো লেসো টুলের কাজ হচ্ছে কোনো একটা এরিয়াকে যদি সিলেকশন করতে চাই তাহলে আমরা এখান থেকে লেসো টুল ব্যবহার করে সেই জায়গাটিকে সিলেকশন করতে পারি। এরপরে কাজ হচ্ছে পলিগনাল লেসো টুল। আর পলিগনাল লেসো টুলসের কাজ হচ্ছে যদি কোনো একটা এরিয়াকে আমরা সিলেকশন করতে চাই, যদি আমরা এই জায়গাটিকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আমি কোন এরিয়াটা পর্যন্ত সিলেক্ট করব সেই জায়গাটাকে আমাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে এবং এখানে এটা মাকড়সার যে জাল আছে এই মাকড়সার জালের মধ্যে এটা আটকায় থাকবে এবং পরবর্তীতে কোথাও ক্লিক না করা পর্যন্ত এটা সেখানে আটকাবে না। ঠিক এভাবে আমাদেরকে কোথায় পর্যন্ত কোন জায়গাটাকে সিলেকশন করতে হবে সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমরা এইভাবে দেখিয়ে দিয়ে আমরা মূলত জায়গাগুলোকে সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে নর্মালি এভাবে একটু সিলেক্ট করে দেখাচ্ছি যে এভাবে মূলত সিলেক্ট করতে হয়। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। আর যেখান থেকে আমরা সিলেকশনটাকে করতে চাই সেই জায়গাটাতে এসে আমরা জাস্ট ক্লিক করব, তাহলে এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটি মূলত সিলেকশন হয়ে গেছে। আমরা যতটুকু পর্যন্ত এরিয়া আমরা এখান থেকে সিলেকশনে দেখিয়েছিলাম ঠিক ততটুকু জায়গায় সিলেকশন হয়েছে। তো এটা হচ্ছে মূলত পলিগনাল লেসো টুলসের কাজ। যেই পলিগনাল লেসো টুল ব্যবহার করে আমরা যেই পর্যন্ত এরিয়া সিলেক্ট করতে চাই ঠিক সেই পর্যন্ত এরিয়াটাকে আমরা সিলেক্ট করতে পারবো। আর ম্যাগনেটিক লেসো টুল আমরা এবার দেখে নেব যে ম্যাগনেটিক লেসো টুলসের কাজটা হচ্ছে যে এটা অটোমেটিকলি কাজ করবে। আমি দুইটি কালার এখানে অপশন আছে, সেটি হচ্ছে আমি জাস্ট এখানে একবার ক্লিক করে রাখছি, একবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি উপরের দিক থেকে জাস্ট এখানে শুধুমাত্র এখানে এই জায়গায় আমি মুভ করব। আমি আমার শুধু কার্সারটাকে মুভ করছি, আমাকে কোথাও ক্লিক করতে হচ্ছে না, আমি শুধু একবার ক্লিক করছি আর কোনো ক্লিক করতে হবে না। আমি শুধু কার্সারটাকে এভাবে নিয়ে গিয়ে আমি এই জায়গাটাকে সিলেক্ট করতে পারি। তো একটু স্মুথলি কার্সারটাকে মুভ করতে হবে, এলোমেলোভাবে মুভ করার কোনো দরকার নেই। আমরা এলোমেলোভাবে মুভ করবো না, আমরা একটু স্মুথলি মুভ করানোর চেষ্টা করব এবং হচ্ছে এটাকে আমরা যেই দিক থেকে মুভ করব আমরা সেই দিক থেকে দেখতে পারবো যে খুব সহজেই এটা সিলেকশন হয়ে যাচ্ছে। আর যদি এরকম এলোমেলো হয়ে যায়, দেখা যাচ্ছে আমরা অন্য কোথাও করে ফেলছি এরকম সিলেকশন, তাহলে ব্যাক স্পেস প্রেস করে আমরা ঠিক আগের অবস্থায় ফিরে আসতে পারবো। ঠিক এভাবে আমরা এটাকে সিলেকশন করে নিচ্ছি, একটু সময় নেব। এখন যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় নিয়ে যাব। আমরা সেই জায়গায় নিয়ে গিয়ে যেখানে শুরু করেছিলাম সেখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে এই জায়গাটি সিলেকশন হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলসের কাজ। যে ম্যাগনেটিক লেসো টুলস এটা অটোমেটিকলি এখানে ক্যাপচার করে নেবে, আমাদেরকে বারবার সিলেকশন করতে হবে না অথবা ক্লিক করে দেখতে হবে না। তো ম্যাগনেটিক লেসো টুলসের কাজ আমরা দেখে নিলাম। আজকে আমরা দেখেছি লেসো টুলসের কাজ, পলিগনাল লেসো টুলস এবং ম্যাগনেটিক লেসো টুলস, এবং হচ্ছে আরও টুলবারগুলো নিয়ে কথা বলবো আমরা সামনের ক্লাসগুলোতে। আজকের টিউটোরিয়ালটি আমি এই পর্যন্ত শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।